إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে এই মসজিদে জুমার খুতবা শোনার জন্যে জুমার সালাত আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, ইত্তেবা করা আমাদের জন্য জরুরি, সেই প্রিয় রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে খুতবা শোনার জন্য এসেছেন, বসেছেন, আমি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে কল্যাণ, শান্তি, রহমত, বারাকা, হেদায়েত বর্ষণ করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার জান্নাতের জন্য কবুল করে নিন। আজকে আমরা সংক্ষিপ্তভাবে জুমায় যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাচ্ছি, খুতবা দিতে চাচ্ছি, তা হচ্ছে ফিরকা নাজিয়া, অর্থাৎ ফিরকা নাজিয়া এর অন্তর্ভুক্ত যারা, তাদের বৈশিষ্ট্য কেমন, তাদের আচরণ কেমন, তাদের কীরকম স্বভাব চরিত্র এবং তাদের মানহাজ, কি পদ্ধতিতে তারা কোরআন এবং সুন্নাহ মানেন তা উল্লেখ করব। পাশাপাশি আমরা আরেকটি বিষয় ইঙ্গিত করতে চাচ্ছি, তা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর অন্তর্ভুক্ত যারা এবং বিদআতি যারা, এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর অন্তর্ভুক্ত যারা এবং বিদআতি যারা, এদের মধ্যে পার্থক্য, যে আহলুল হাদিস বা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর অন্তর্ভুক্ত যারা, তাদের স্বভাব চরিত্র কেমন এবং যারা বিদআতি তাদের স্বভাব চরিত্র কেমন, কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে কারা কীরকম, আমরা কয়েকটি পয়েন্ট উল্লেখ করব। আশা করছি আমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, তাহলে হাদিস থেকে, অগণিত হাদিস থেকে আমরা কয়েকটি হাদিস আপনাদের সামনে অনুবাদ করারও চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের জানাটা জরুরি যে ফিরকায়ে নাজিয়া পৃথিবীতে সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে হকপন্থী দল ফিরকায়ে নাজিয়া, যারা কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে সবচেয়ে কাছাকাছি, যারা কোরআন এবং সুন্নাহকে
সবচেয়ে বেশি মেনে চলে এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে তাদেরকেই ফিরকায়ে নাজিয়া বলা হয়। তাদের আরেকটি নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমরা সবাই বলি যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। দেখা যায় যারা বিদাত করে বেড়ায়, এমনকি শিরিক পর্যন্ত করে বেড়ায়, এমনকি রসুলকে গায়েবের মালিক মনে করে, রসুলকে হাজির নাজির মনে করে এবং রসুলকে হাজির নাজির মনে করে দাঁড়িয়ে তার সম্মানে কিয়াম করে, তারাও বলে যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। মানে প্রত্যেকটা দল নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে পরিচয় দেয়। মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা? আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো তারাই যারা আকীদা এবং আমলের ক্ষেত্রে সুন্নাতকে আঁকড়ে ধরে এবং তার উপরে ঐক্যবদ্ধ থাকে, আকীদা বিশুদ্ধ থাকে এবং তারা সুন্নাতের ক্ষেত্রে কঠোর। বলে না যে এরা কঠোরপন্থী, এই কথাটা একদিক থেকে ঠিক আছে। কেন? আপনারা যেমন বিদাতের দিক থেকে কঠোরপন্থী বিদাতি, ঠিক আমরা সুন্নাতের দিক থেকে কঠোরপন্থী সুন্নাতি। আমরা সুন্নাতকে কঠোরভাবে আঁকড়ে ধরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে সুন্নাতকে আঁকড়ে ধরতে বলেছেন আমরা সেভাবেই সুন্নাতকে আঁকড়ে ধরি। এই অর্থে আপনাদের কাছে আমরা কঠোরপন্থী। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত হলো তারাই যারা আকীদা এবং আমলের ক্ষেত্রে সুন্নাতকে আঁকড়ে ধরে, সুন্নাতকে অগ্রাধিকার দেয় এবং সুন্নাতের উপরেই তারা ঐক্যবদ্ধ থাকে। এক্ষেত্রে তারা অন্য কোনো দিকে দৃষ্টি দেয় না। কে কী করছে না করছে এদিকে তাদের খেয়াল নাই। তাদের খেয়ালটা হলো সুন্নাতের মধ্যে এই আমলটা আছে কিনা, সুন্নাতের মধ্যে এই আকীদাটা আছে কিনা, সুন্নাতের মধ্যে এই বিশ্বাসটা আছে কিনা। এদের চিন্তা চেতনা হলো এটাই। এ কারণেই তাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত নামকরণ করা হয়েছে। মূলত এরাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কেননা তারা সুন্নাতের ধারক এবং সুন্নাতের বাহক। তাদেরকে আহলে জামাতও বলা হয়, কারণ তারা সর্বদা সুন্নাতের উপরে জামাতবদ্ধ থাকে, ঐক্যবদ্ধ থাকে। আর বিদাতীদের অবস্থার প্রতি যদি তাকানো যায় তাহলে বোঝা যায় যে তারা আকীদা এবং আমলের ক্ষেত্রে বিভিন্ন দলে বিভক্ত। প্রত্যেক বিদাতির দিকে আপনি খেয়াল করবেন, দেখবেন যে বিদাতীদের আকীদা একরকম নয়, এক একজনের আকীদা এক এক রকম এবং তারা আমলের ক্ষেত্রেও এক রকম নয়, আমলের ক্ষেত্রেও ভিন্নতা রয়ে গেছে। বিদাতীদের অবস্থা হলো এরকম। তাদের এই অবস্থা এটাই প্রমাণ করে যে তারা যে পরিমাণ বিদাত তৈরি করেছে তারা সেই পরিমাণ সুন্নাত থেকে দূরে সরে গেছে। তার মানে একটা মানুষ যতটুকু বিদাত তৈরি করবে, যতটুকু বিদাত আবিষ্কার করবে, সে সুন্নাত থেকে তত দূরেই চলে যাবে। আমাদের একটা হাদিস মনে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একদিন সাহাবী বললেন যে ইরবাদ বিন সারিয়া, যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে বের হয়ে আসলেন। এরপরে তিনি আমাদের সামনে এমন আলোচনা করলেন তাতে আমাদের অন্তরটা ভয় পেয়ে গেল আর আমাদের চক্ষু দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আমরা ভয় পেলাম এবং আমরা কান্নাকাটি শুরু করে দিলাম। মুহাদ্দিসিনে কেরাম বলছেন এখানে ভয় পাওয়া এবং কান্নাকাটির দুটি অর্থ। একটা অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাষণ দিলেন যে ওইটা শুনে সাহাবীদের মনটা গলে গেল এবং তারা এত জাহান্নামের প্রতি ভয় পেলেন, এই কারণে তাদের চোখ দিয়ে পানি পড়ে গেল। আরেকটি অর্থ হলো
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য শুনে সাহাবীরা বুঝতে পারলেন যে আল্লাহর নবী আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না, তিনি অচিরেই দুনিয়া থেকে চলে যাবেন। তার বক্তব্যের মধ্যে এটাই বোঝা যাচ্ছে, তাই সাহাবীরা কেঁদে দিলেন। অধিকাংশ মুহাদ্দিসিনে কিরাম এটাকেই মত দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সংবাদ পাওয়া গেল এই হাদিস থেকে, তাই সাহাবীরা ভয় পেলেন, তাই সাহাবীরা কেঁদে দিলেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মনে হচ্ছে বিদায়ী ভাষণ দিচ্ছেন, হয়তোবা আপনি আমাদের কাছ থেকে দূরে চলে যাবেন, ইন্তেকাল করবেন, আমাদেরকে ছেড়ে যাবেন, এটা আমাদের মনে হচ্ছে। তো মনে হচ্ছে আপনি বিদায়ী ভাষণ দিচ্ছেন, যেহেতু বিদায়ী ভাষণ দিচ্ছেন তাই যাওয়ার আগে আমাদেরকে কিছু উপদেশ দান করেন, আমরা কি পালন করব, কি আমল করব, কোন অনুযায়ী আমরা পরিচালিত হব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। কাকে ভয় করার উপদেশ দিচ্ছি? আল্লাহকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে বিভিন্ন আদেশ করতে পারতেন, বিভিন্ন নিষেধ করতে পারতেন, কিন্তু তিনি এই বাক্যটা কেন বললেন? মুহাদ্দিসিনে কেরাম বলছেন, এই বাক্যটা বলার মধ্যে লুকিয়ে রয়েছে, বোঝা যায় যে একটা মানুষের কলবের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে হারাম কাজ করবে না, পাপের কাজ করবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না, অন্যায় করবে না, এই সমস্ত কাজ থেকে বিরত থাকবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ভয় করার কথা বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবে। ওয়াসসামা'i ওয়াত তাআ ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন, আর তোমাদের মধ্যে যারা নেতা হবে তার কথা শুনবে এবং মানবে, যদিও একজন কৃতদাস তোমাদের নেতৃত্ব দেয়। তার মানে একজন কৃতদাসও যদি নেতা হয়ে যায় তাহলে তার কথা শুনবে, মানবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটাকে এইভাবে বললেন, ওয়াসসামা'i, শুনবে, ওয়াত তাআ, এবং আনুগত্য করবে। কেন আগে শোনার কথা বললেন? কারণ একটা মানুষ ভুল ইনফরমেশন দিতে পারে, ভুল কথা বলতে পারে, এই জন্য আগে কথাটা শুনতে হবে যে কথাটা ঠিক আছে কিনা। যদি কথা ঠিক থাকে তাহলে তোমরা আনুগত্য করবে, যদি কথা ঠিক না থাকে তাহলে তোমরা আনুগত্য করবা না, এর জন্য আগে কথা শুনবে। وَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِي فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ। আর শোনো, তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, আমার পরে বেঁচে থাকবে, তারা দেখতে পাবে অনেক ইখতিলাফ, মানে মতভেদ, একজনের সাথে আরেকজনের মিল নেই। একজন এক কথা বললে আরেকজন আরেক কথা বললে, একজন বলে মাসালা এটা, আরেকজন বলে মাসালা এটা, এটা বলে তথ্য এটা, আরেকজন বলে তথ্য এটা। এক এক মাযহাবে এক এক রকমের বিভিন্ন ফতোয়া পাওয়া যায়, তার মানে একজনের সাথে আরেকজনের মিল নেই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমরা দেখবে আমার পরে তোমরা যারা জীবিত থাকবে তারা দেখবে অনেক মতভেদ, অনেক মতবিরোধ, একজনের সাথে আরেকজনের মিল নেই। ওই অবস্থায় যদি তোমরা পড়ে যাও তাহলে তোমাদের উপরে আবশ্যক কর্তব্য হলো আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরবে। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে। মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরলে যেরকম কোন কাপড়কে ধরলে কাপড়কে টেনে সরানো যায় না, ছিটানো যায় না, ঠিক তুমি সুন্নাতকে আমলের মাধ্যমে আঁকড়ে ধরবে যেন তোমার থেকে কখনো সুন্নাতকে সরানো না যায়, সুন্নাতকে দূরে সরিয়ে নিয়ে নেওয়া না যায়। এজন্য তোমরা সুন্নাতকে কি করবে? আঁকড়ে ধরবে। এজন্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাআত যারা
তারা আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে তারা সুন্নাতকে আঁকড়ে ধরে এবং ইখতিলাফ দেখলে, মতভেদ দেখলে তারা কোনো মানুষের দিকে ফিরে যায় না, তারা কোনো লোকের দিকে ফিরে যায় না, তারা কোনো ইমামের দিকে ফিরে যায় না, তারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের দিকে ফিরে যায়। ঠিক না? আমাদের ইখতিলাফ দেখলে কার দিকে ফিরে যেতে হবে? যখন ইখতিলাফ ঘটেই গেল তখন আমরা বললাম না না না, এই হুজুর তো বড় হুজুর, এই হুজুর তো বড় আলেম, এই হুজুর তো মুফতি সাহেব, এই হুজুর তো আলেম সাহেব, তাহলে এর কাছে জিজ্ঞেস করে জেনে নিই। এরকম করা যাবে না। যে কোরআন এবং সুন্নাহর কথা বলবে সে যদি একটা মুসিও হয়, সে যদি একটা মেথরও হয়, আর তার কাছে যদি কোরআন সুন্নাহ থাকে আমরা তার কাছ থেকে ওটা গ্রহণ করব। আর একটা মুফতিও যদি কোরআন সুন্নাহ না বলে আমরা ওই মুফতির কথাকে গ্রহণ করব না। আমাদের দেখতে হবে কোরআন এবং সুন্নাহ। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, এদের আকীদা, এদের বৈশিষ্ট্য, এরাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত এবং বিদাতি যারা, এদের মধ্যে একটা পার্থক্য আপনাদের সামনে উল্লেখ করছি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি সওয়াইকুল মুরসালাহ কিতাবের, যেটা দারুল আসিমা রিয়াদ থেকে ছাপা হয়েছে প্রথম সংস্করণে 1408 হিজরিতে, তার তৃতীয় খণ্ডের 1180 থেকে 1185 পৃষ্ঠায় তিনি বিস্তারিতভাবে আলোচনা করেছেন যে আহলুস সুন্নাহ এবং যারা আহলুল বিদআহ, আহলুস সুন্নাত যারা সুন্নাতের অন্তর্ভুক্ত এবং যারা বিদাতি, যারা বিদাতের অন্তর্ভুক্ত, তাদের মধ্যে 10টি পার্থক্য আছে। কয়টি পার্থক্য? উনি এখানে 10টি পার্থক্য উল্লেখ করেছেন। আমরা যদি গবেষণা করি তাহলে আরও হয়তো বের হবে, কিন্তু আমরা ওনারটাকে যদি আপনাদের সামনে উল্লেখ করি তাহলে দেখবেন যে সবগুলোই প্রায় মিলে গেছে। পার্থক্যগুলো কি? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি বলেন যে আহলুস সুন্নাত এবং যারা বিদাতি, এদের মাঝে পার্থক্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত এবং বিদাতিদের মধ্যে 10টা পার্থক্য আছে। তার মধ্যে একটা পার্থক্য হলো, 1 নাম্বার, সুন্নাতপন্থীরা সুন্নাত পালনের উদ্দেশ্যে মানুষের মতকে পরিহার করে। যারা সুন্নাত মানে তারা সুন্নাত পালন করার জন্য মানুষের মতকে কি করে? পরিহার করে, মানুষের মতকে মানে না। অপরদিকে বিদাতিরা সুন্নাতকে ছেড়ে দেয় আর মানুষের কথাকে গ্রহণ করে, মানে উল্টা। আহলুস সুন্নাহ ওয়াল জামাত মানুষের কথা ছেড়ে দেয় সুন্নাত মানার জন্যে, আর বিদাতিরা কি করে? ওরা সুন্নাতকেই ছেড়ে দেয় মানুষের কথাকে মানার জন্যে। তাহলে এটা একটা বড় পার্থক্য। আপনি যদি সমাজের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন, আপনি বলবেন কোরআনে আছে, আপনি বলবেন হাদিসে আছে, আর সে বলবে যে বিদাতি, সে বলবে বাদ দাও তোমার কোরআন, বাদ দাও তোমার সুন্নাহ, বাদ দাও তোমার হাদিস। আমার হুজুর কি বোঝে না? আমার হুজুর কি কোরআন হাদিস পড়ে নাই? তাদের কি কোরআন হাদিসের জ্ঞান নাই? তারা কি মূর্খ? তারা কি দাওরাই হাদিস করে নাই? তারা কি মুফতি পাস করে নাই? যাও, তোমরা কি কোরআন হাদিস বেশি বোঝো তাদের চাইতে? এই জন্য তারা বিদআতকে গ্রহণ করবে, মানুষের মতামতকে গ্রহণ করবে, আর সুন্নাতকে তারা দেওয়ালে ছুঁড়ে ফেলে দিবে। এজন্যই একজন ইমাম বলেছিলেন যে বিদাতিদের একটা আশ্চর্যজনক আচরণ হলো যে এরা আল্লাহর চেয়ে, আল্লাহর রসুলের চেয়ে মানুষের মতামতকে গুরুত্ব দেয় বেশি। কেন? এদেরকে যখন বলবেন আল্লাহ বলেছে তখন নাক সিটকাবে, আবার যদি বলেন আল্লাহ রসুল বলেছে তখন নাক সিটকাবে। কেন? মুনাফিকদের তো আচরণ, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু, আর যখন তাদেরকে বলা হয় তোমরা আসো আল্লাহর দিকে এবং রসুলের দিকে, তখন আপনি মুনাফিকদেরকে দেখবেন তারা আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, তারা আপনার কথাকে গ্রহণ করছে না। আল্লাহর দিকে আসতে বললে, রসুলের দিকে আসতে বললে তারা মুখ ফিরিয়ে নেয়। ঠিক যারা বিদাতি তাদেরকে যদি কোরআনের কথা বলা হয়, সুন্নাতের কথা বলা হয়, তখন তারা তা গ্রহণ করে না, কিন্তু যখন ইমামের কথা বলা হয় তখন তারা নির্দ্বিধায় গ্রহণ করে। ঠিক না? এজন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বললেন যে 1 নম্বর হলো সুন্নাতপন্থীরা সুন্নাত পালনের জন্য মানুষের মত ছেড়ে দেয়,
আর বিদাতিরা সুন্নাতকে ছেড়ে দেয় আর মানুষের মতকে গ্রহণ করে। 2 নম্বর, সুন্নাতপন্থীরা সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকেই প্রাধান্য দেয়। মানুষের কথা যদি সুন্নাতের সাথে মিলে যায় তাহলে গ্রহণ করে, আর না হলে গ্রহণ করে না। এটা হলো সুন্নাতপন্থীরা। আর বিদাতিরা সুন্নাত পালন করতে গিয়ে মানুষের রায়কে প্রাধান্য দেয়, মানুষকে রায়কে প্রাধান্য দিয়ে থাকে। মতটি সুন্নাতের সাথে মিলে গেলে মেনে নেয়, আর যদি সুন্নাতের সাথে না মেলে তাহলে সুন্নাতকে ছেড়ে দেয়, মানুষের যুক্তিটাকে গ্রহণ করে নেয়, মানুষকে রায়কেই গ্রহণ করে নেয়। এরা হলো বিদাতি। বিদাতিদের আরেকটি আচরণ হলো 3 নম্বর, সুন্নাতপন্থীরা সারাই কোনো দ্বন্দ্বের সময় কোরআন এবং সুন্নার দিকে ফিরে যায়। যেমন সূরা নিসার 59 নম্বরে এসেছে যে তোমরা যদি ইখতিলাফ দেখো তাহলে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও। এটাই হলো সুন্নাতপন্থীদের একটা আদর্শ। তারা যদি কোনো দ্বন্দ্ব দেখে তাহলে ওই দ্বন্দ্বের সময় কোরআনের দিকে ফিরে যায়, সুন্নাতের দিকে ফিরে যায়। অপরদিকে বিদাতিরা ইমামদের মতের দিকে ফিরে যেতে চায়। তারা যদি দ্বন্দ্ব দেখে, দলাদলি দেখে, ইখতিলাফ দেখে, তখন তারা কোরআন এবং সুন্নাহ এর দিকে ফেরে না, তারা ফিরে যায় ইমামদের মতামত, ইমামদের মতামতের দিকে। তারা কি মত দিয়েছে ওই মতের দিকে তারা অগ্রসর হয়। 4 নম্বর হলো এটা, সুন্নাতপন্থীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যদি কোনো আমল প্রমাণিত হয় তাহলে তারা আমল করতে কোনো দ্বিধা করে না। এটা হলো 4 নম্বর। মানে সুন্নাতপন্থীরা যদি বোঝে যে এই আমলটা রাসূল থেকে প্রমাণিত তাহলে আর কোনো কথা নাই। কে বলেছে? রাসূল বলেছেন, ঠিক আছে আমি আজকে থেকে এই আমল করব। পক্ষান্তরে বিদাতিরা এর থেকে অনেক দূরে। তাদের কাছে যদি প্রমাণিতও করে দেওয়া হয় যেটা রাসূল বলেছেন, তবু তারা রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করবে না, তারা বিদাত অনুযায়ী আমল করবে। 5 নম্বর হলো সুন্নাতপন্থীরা দলিলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো লেখনী বা কোনো ব্যক্তির দিকে সম্বন্ধ করে না, বরং তাদের নিসবত শুধু কোরআন এবং সুন্নাহর দিকে। এটা হলো সুন্নাতপন্থীরা। আর বিদাতিরা বলে অমুক ইমাম এটা বলেছে, অমুককে জিজ্ঞেস করেছিলাম এটা বলেছে, তমুক সেটা বলেছে, এইভাবে তারা কোরআন সুন্নাহকে এড়িয়ে যায়। 6 নম্বর, সুন্নাতপন্থীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সালফে সালেহিনের পক্ষ থেকে শারঈ বিষয়ে সহযোগিতা নিয়ে থাকেন। যে কোনো বিষয়ে তারা রাসূল থেকে সহযোগিতা নেয়, তারা সাহাবী থেকে সহযোগিতা নেয়, তারা সালাফদের থেকে সহযোগিতা নেয়। আর বিদাতিরা উল্টা, পক্ষান্তরে বিদাতিরা ইমামদের রায় এবং মাযহাব অনুপাতে সহযোগিতা নেয়। ইমামদের বক্তব্যে কি আছে, মাযহাবে কি আছে, এইগুলো দেখে তারা সহযোগিতা নেওয়ার চেষ্টা করে। 7 নম্বর, সুন্নাতপন্থীরা কোনো সময় কাউকে গালিগালাজ করে না। সুন্নাতপন্থীদের একটা আচরণ, এরা কাউকে কি করে না, গালিগালাজ করে না। সে যতই বিদাত করুক বা যতই খারাপ কাজ করুক তাকে কিন্তু গালিগালাজ করে না। আপনি যদি গালিগালাজ করেন তাহলে আপনার ভিতরে সুন্নাতের সৌন্দর্য নাই, তাই আপনি আরেকজনকে গালি দিচ্ছেন, আরেকজনকে জোর করছেন। এরকম করা যাবে না, গালি দেওয়া যাবে না। পক্ষান্তরে বিদাতিরা সরাসরি মুসলিমকে কাফের, ফাসেক, মুশরিক বলে গালি দেয়, দেয় না? আমি যখন সৈয়াকিদায় প্রথম আসলাম, আমার মসজিদে যখন গ্রামের মসজিদে সালাত আদায় করতে গেলাম, প্রথম রফল ইদাইন করলাম, বুকে হাত বাঁধলাম, তখন আমাকে অনেকেই কাফের বলেছে, অনেকেই মুশরিক বলেছে, অনেকেই ফাসেক বলেছে, এমনকি আমার ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছে, যেই মসজিদে তোর জায়গা নাই। কেন? আমি বুকে হাত বেঁধেছি, আমি রফল ইদাইন করেছি, আমি ইমামের পিছনে আমিন বলেছি, সূরা ফাতিহা পড়েছি, এগুলো হলো কারণ। তার মানে যারা বিদাতি তারাই মানুষকে কাফের বলে, ফাসিক বলে এবং মুশরিক বলে, বিভিন্ন গালিগালাজ তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা তাদেরকে দিয়ে থাকে। 8 নম্বর,
সুন্নাহপন্থীদের সম্মুখে যখনই বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখনই তাদের অন্তর নাড়া দেয়, আর অন্য কোনো দিকে তারা ঘুরেও দেখে না। যখনই বলা হয় রাসূল বলেছেন, আর কোনো কথা নাই, তাদের অন্তরে নাড়া দিয়ে দেয়, বলেন কি রাসূল বলেছেন, তাহলে আর অন্য কোনো দিকে সে ঘুরে তাকায় না। অন্যদিকে যে ব্যক্তি বিদাতীরা পক্ষান্তরে তা করে না, তারা কি করে? তাদের অন্তর নাড়া দেয় না। তাদেরকে যদি বলা হয় রাসূল বলেছেন, এই কথায় তাদের অন্তর নাড়া দেয় না। এমনকি তারা রাসূলের কথাকেই বাদ দিয়ে অন্যদিকে ঘুরে তাকায়। 9 নম্বর, সুন্নাতপন্থীদের অনুসরণীয় আদর্শ হলেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সোনালী যুগের সাহাবীরা এবং সালফে সালেহিন। এরা হলো যারা সুন্নাতপন্থী, এদের আদর্শ। পক্ষান্তরে বিদাতীদের আদর্শ হলো ইমাম, মাযহাব ইত্যাদি বিভিন্ন কিছু। 10 নম্বর হলো সুন্নাতপন্থীদের নিকট যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নিয়ে আলোচনা করা হয় তখন তারা খুশি হয়। মানে সুন্নাতপন্থীরা খুশি হয় কিসে? রাসূলের হাদিস বর্ণনা শুনলে, রাসূলের সুন্নাত বর্ণনা শুনলে তারা খুশি হয়। কেন? হাদিস বলছে, কোরআন বলছে। আর বিদাতীদের কাছে সুন্নাত বর্ণনা করলে তারা খুশি হয় না। সুন্নাত ছাড়া মানুষের মত বললে, হিকায়াত বললে, কাহিনী উপস্থাপনা করলে তারা খুশি হয়, তারা আনন্দিত হয়। তাদের কাছে কাহিনীটাই আনন্দিত হওয়ার কারণ, তাদের কাছে ঘটনাটা আনন্দিত হওয়ার কারণ, তাদের কাছে কিচ্ছা কাহিনী আনন্দিত হওয়ার কারণ। এটা যেন ওই আয়াতের মতো যেখানে সূরা জুমারের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, পক্ষান্তরে যখন তাকে বাদ দিয়ে অন্য যারা রয়েছে তাদের উল্লেখ করা হয় তখন দেখো তারা উল্লাস হয়। তার মানে আল্লাহকে বাদ দিয়ে এবং রসুলকে বাদ দিয়ে অন্য কিছু আলোচনা যখন করা হয় তখন তারা আনন্দিত হয়, তখন তারা উল্লাসিত হয়। যখন আল্লাহর কথা বলা হয়, যখন রসুলের কথা বলা হয় তখন তারা আনন্দিত হয় না, তখন তারা উল্লাস হয় না। আসলেই আমরা যদি কোরআন এবং হাদিসের দিকে ইঙ্গিত করে দেখি তাহলে দেখব কোনো ইমাম, নির্ভরযোগ্য কোনো ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইনারা কেউ বলেন নাই যে তোমরা আমার কথাকে মেনে নাও। এ কথা কিন্তু কেউ বলে নাই। তারা সবাই বলেছেন কি, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোনো সহিহ হাদিস পাবে তখন ওটা আমারই মাযহাব। আর যখন তোমরা দেখবে যে আমি কোনো কথা বলছি এই কথাটা আল্লাহর বিরুদ্ধে চলে গেছে অথবা রসুলের বিরুদ্ধে চলে গেছে, তাহলে তোমরা আমার কথাটাকে ফেলে দাও, আল্লাহ এবং রাসূলের কথাটাকেই গ্রহণ করো। এমনকি তারা আরও বলতেন যে ইন্নামা আনা বাশারুন উখতিউ ওয়া উসিবু, নিশ্চয় আমরা মানুষ, আমরা ভুল করি, আমরা শুদ্ধ করি। যখন আমরা শুদ্ধ করব তখন তোমরা তা পালন করবে, যখন আমরা ভুল করব তখন তোমরা তা ত্যাগ করবে। যখন কোরআন এবং সুন্নাহর কাছাকাছি পাবে তখন তোমরা তা আমল করবে, যখন কোরআন এবং সুন্নাহ থেকে অনেক দূরে দেখবে তখন তোমরা তা বর্জন করবে। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এবং যারা বিদাতি এদের মধ্যে 10টি পার্থক্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। অতএব আপনারা যারা খুতবা শুনছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ আহলুল বিদাত তাদের যে চরিত্র এই চরিত্র অবলম্বন করবেন না। যখনই আপনাদেরকে ক্বাল আল্লাহ, আল্লাহ বলেছেন, ক্বাল রসুল, আল্লাহ রসুল বলেছেন, তখন আপনারা নির্দ্বিধায় সেটা যদি সহি হয়, সেটা যদি বিশুদ্ধ হয়, সেটা যদি সঠিক ব্যাখ্যা হয়, তাহলে আপনারা অবশ্যই তা পালন করবেন, আমল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন, আমরা যেন সুন্নাতের উপরে অটল থাকতে পারি এবং সুন্নাতকে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ফিরকায়ে নাজিয়া সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলেন, মিনাল মালুমি লিকুল্লি মান লাহু খিবরা আন্না আহলাল হাদিস মিন আযমিন নাস বাহসান আন আকওয়ালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তালাবান লিইলমিহা ওয়া আরগাবিন নাস ফি ইত্তিবাইহা ওয়া আবআদিন নাস
আনিত্তিবাই হাওয়ান ইউখালিফুহা ফাহুম ফি আহলিল ইসলাম কা আহলিল ইসলাম ফি আহলিল মিলাল। যার কিছুটা অভিজ্ঞতা রয়েছে তার এটা জানা কথা যে আহলে হাদিস হলেন মুসলিমদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সমূহের এবং তার ইলমের অধিক সন্ধানী এবং সেসবের অনুসরণের প্রতি অধিক আগ্রহশীল এবং প্রবৃত্তির অনুসরণ থেকে সর্বাধিক দূরে অবস্থানকারী, যার বিরোধিতা সে করে থাকে। মানে আহলুল হাদিস যারা, তারা মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সমূহের এবং তার ইলমের সন্ধানী। তারা খোঁজে যে রসুল কি বলেছেন, তার বাণী খোঁজে, তার ইলম খোঁজে এবং ওইগুলোর প্রতি অনুসরণ করে রসুল যা বলেছেন, এবং প্রবৃত্তি যা বলে তা থেকে তারা দূরে থাকে। এটা হলো তাদের একটা চরিত্র। মুসলিমদের মধ্যে তাদের অবস্থান এমন মর্যাদাপূর্ণ যেমন সকল জাতির মধ্যে মুসলমানদের মর্যাদাপূর্ণ অবস্থান। অর্থাৎ মুসলিমদের মধ্যে আহলুল হাদিস ওই রকম মর্যাদাবান, যেই রকম মর্যাদা তামাম পৃথিবীর সমস্ত মানব জাতির উপরে মুসলমানদের, যেমন মানব জাতির উপরে মুসলমানদের মর্যাদা সবচেয়ে বেশি, ঠিক মুসলমানদের মধ্যে যারা আহলে হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে আরো বেশি। তিনি অন্যত্র আরো বলেন, ওয়ামিন আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ মাযহাবুন কদীমুন মারুফুন ক্বাবলা আন ইয়াখলুকাল্লাহ আবা হানিফা ওয়া মালিকা ওয়া শাফিঈ ওয়া আহমদ ফাইন্নাহু মাযহাবুস সাহাবা আল্লাযীনা তালাক্কাউহু আন নাবিয়্যিহিম। শোনো, আবু হানিফা, মালিক, শাফি এবং আহমদের জন্মের বহু পূর্ব থেকেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের প্রাচীন একটি মাযহাব ছিল সুপরিচিত। সেটি হলো সাহাবায়ে কেরামের মাযহাব, যারা তাদের নবীর কাছ থেকে সরাসরি ইলম অন্বেষণ করেছেন। আচ্ছা বলেন তো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় ৮০ হিজরিতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম হয়। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় ৭০ বছর পরে তার জন্ম। তাহলে তো ওই যখন জন্ম হয় তখনই তো আর সে ইলমের মানে গভীরতা লাভ করে না। তারপরেও আমরা জানি ইতিহাসে তিনি ব্যবসা করতেন, তারপরে তার ভিতরে ইলমের খোরাক জুগলো, তিনি ইলম অন্বেষণ করলেন। আমরা ধরলাম ২০ বছর পর থেকে যদি সে ইলম অন্বেষণ করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় ৯০ বছর পর থেকে সে ইলম অন্বেষণ করে। আরেকটা কথা ধরলাম, তার মৃত্যু হলো ১৫০ হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। তার জন্মকালে তো আর কেউ মাযহাব বানায় নাই, তাই না? জন্মকালে তো মাযহাব বানাবে আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহটা সহ্য করবেন এরকম তো না। অতএব তিনি যখন মৃত্যুবরণ করলেন, তাহলে আমরা ধরলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের ১৪০ বছর পরে তিনি মৃত্যুবরণ করলেন। এরপরে না হয় ধীরে 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 তার মাযহাবটা প্রসারিত লাভ করলো, তারপরে তার মাযহাব বললেন। আমরা জানি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইন্তেকালের প্রায় ৪০০ বছর পরে মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে। তার আগ পর্যন্ত ইমাম আবু হানিফার নামে হানাফি মাযহাব, ইমাম মালিকের নামে মালিকি মাযহাব, ইমাম শাফির নামে শাফি মাযহাব, ইমাম আহমদ বিন হাম্বলের নামে হাম্বলি মাযহাব, এগুলোর কোনো অস্তিত্ব ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় ৫০০ বছরেরও বেশি, তারও বেশি পরে মাযহাবগুলোর আবিষ্কার হয়। এখন আমার প্রশ্ন, ইমাম আবু হানিফার সময় যারা বেঁচে ছিলেন অথবা ইমাম আবু হানিফার আগে যারা ছিলেন, তারা কি হানাফি মাযহাব মেনেছেন? কেউ মেনেছেন? কেউ মানে নাই। কারণ হানাফি মাযহাব তো তখন ছিলই না। তারা কোন মাযহাব মানছেন? অবশ্যই সেটা সাহাবায়ে কেরামের মাযহাব। আর যারা সাহাবায়ে কেরামের মাযহাব মানে, ওরাই হচ্ছে নাজি ফেরকা, ওরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত ফেরকা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছি
এর উপরে যারা থাকবে তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল, তারাই হচ্ছে নাজাতপ্রাপ্ত দল। তাহলে আমাদেরকে যে কোনোভাবে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে আমাদেরকে অটল থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ইমাম ইবনে তাইমিয়া মিনহাজুস সুন্নাহ কিতাবের ভিতরে 2য় খণ্ডের 179 পৃষ্ঠায় এই কথাটা উল্লেখ করেছেন। এমনকি আমরা বড় পীর বলি কাকে? আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ, তিনিও কিন্তু আহলুল হাদিস, এমন তিনিও কিন্তু আহলুল হাদিসদেরকে অনেক ভালোবাসতেন। কোথায় আছে? আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর লেখা একটা কিতাব, কিতাবুল গুনিয়া ওরফে গুনিয়াতুত তালিবিন, যেটা মিশর থেকে ছাপা 1346 হিজরিতে 1ম খণ্ডের 90 পৃষ্ঠায় ফিরকায়ে নাজিয়া সম্পর্কে আব্দুল কাদের জিলানী, যার মৃত্যু জন্ম 470 হিজরিতে, মৃত্যু 561 হিজরিতে, উনি বলেন, ই'লাম আন্না লি আহলিল বিদঈ আলামাতিন ইউরাফুনা বিহা ফাআলামাতু আহলিল বিদআ আল ওয়াকিআতু ফি আহলিল আসার ওয়া কুল্লি যালিকা আসাবিয়াতুন ওয়া গিয়াদুন লি আহলি সুন্নাহ ওয়ালা ইসমা লাহুম ইল্লা ইসমু ওয়াহিদু ওয়া হুয়া আসহাবুল হাদিস। উনি বলছেন যে জেনে রাখো, তোমাদের জেনে রাখা উচিত, তোমরা জেনে রাখো, কি জেনে রাখো? যে বিদাতীদের কিছু নিদর্শন হলো যা দেখে তাদের চেনা যায়। বিদাতীদেরকে চেনা যায় কি দেখে? শোনো, বিদাতীদের লক্ষণ হলো আহলে হাদিসদের গালি দেওয়া এবং বিভিন্ন বাজে নামে তাদেরকে সম্বোধন করা। ও ইহুদিদের দালাল, ও খ্রিস্টানদের দালাল, ও মুশরিক, ও কাফের, ও ফাসিক, বিভিন্নভাবে ও ইহুদি, ও খ্রিস্টান, ও অমুক তমুক, এইভাবে গালি দেওয়া। তার মানে বিদাতি যারা, এদের আলামতই হলো আহলে হাদিসদের গালি দেওয়া। যখন তোমরা দেখবে কেউ আহলে হাদিসদের গালি দিচ্ছে, তখন তোমরা মনে করবে ও পাক্কা বিদাতি। এগুলো সুন্নাতপন্থীদের বিরুদ্ধে তাদের দলীয় গোরামি এবং অন্তর্জালার বহিষ্প্রকাশ ছাড়া ভিন্ন কিছু নয়। অর্থাৎ তাদের অন্তরে জ্বালা যন্ত্রণা, এই কারণেই তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতদের গালি দেয়। কেননা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্য কোনো নাম নাই, একটা নাম ব্যতীত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা, এদের আর কোনো নাম নাই, একটা নাম ব্যতীত, ওয়া হুয়া আসহাবুল হাদিস, আর সেটি হলো আহলুল হাদিস, আসহাবুল হাদিস, এটাই হলো তাদের নাম। আমরা আহলে হাদিস বলতে কোনো দল বোঝাচ্ছি না, আমরা আহলে হাদিস বলতে কোনো ফেরকা বোঝাচ্ছি না, আমরা আহলে হাদিস বলতে তাদেরকে বোঝাচ্ছি যারা কোরআন এবং সুন্নাতকে নিঃশর্তভাবে মেনে নেয়, কোরআন এবং সুন্নাহকে তারা অনুকরণ করে, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারাই হচ্ছে আহলুল হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আরও অনেক কথা রয়েছিল, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা এই বিষয়টা স্থগিত রাখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনাদেরকে আমি একটা ছোট্ট নসিহত করতে চাচ্ছি। তার আগে একটি কথা, যে অনেক ভাই আমাকে বলেছে যে ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, এমনকি ভারতে মুসলমানদের মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে, মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে। জি, আমরা এই বিষয়ে যদি কোরআন এবং হাদিসের কাছে পরামর্শ চাই, তাহলে আমরা দেখব 5379 নম্বরে একটা হাদিস এসেছে মিশকাতুল মাসাবিহে। সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে পৃথিবীর যত জাতি আছে তারা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, যেরকম একটা দস্তরখানের দিকে, খাবারের পাত্রর দিকে সবাই ঐক্যবদ্ধ হয়, খাবারের টেবিলের দিকে খাবার খাওয়ার জন্য সবাই একত্রিত হয় না? যে যেখানেই থাকুক, যখন খাবার খেতে চায় তখন তারা একত্রিত হয়। ঠিক তোমরা যারা মুসলমান, তোমাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হবে ওই খাবারের টেবিলের মতো করে। ওই টেবিলটা হলো মুসলমান,
আর চতুর্দিকে যারা খাবার খেতে আসছে তারা হলো অন্য অন্য জাতি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী, আমরা কি তখন সংখ্যায় খুব অল্প হব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমরা সংখ্যায় অনেক বেশি হবে, অনেক বেশি, কিন্তু তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। আবর্জনা যেরকম স্রোতে ভেসে যায়, তার কোনো শক্তি নেই, তার কোনো সামর্থ্য নেই, তার কোনো ক্ষমতা নেই, সে কিছু করতে পারে না, ঠিক তোমাদের অবস্থা এরকম হবে। আর শোনো, আল্লাহ তাআলা তোমাদের হৃদয়ের ভিতরে ওহন ঢুকিয়ে দিবেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, ওহন কি? তখন তিনি বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা, মৃত্যুকে অপছন্দ করা। তার মানে এই হাদিস থেকে আমরা বুঝলাম, যখন মুসলমানেরা দুনিয়াকে ভালোবাসবে এবং মৃত্যুকে অপছন্দ করবে, মরার ভয়, জিহাদ করতে ভয় পাবে, জিহাদ করতে যেতে চাইবে না, মৃত্যুকে ভয় পাবে, তারা মৃত্যুকে ভয় করে ঘরে বসে লুকিয়ে থাকবে, তারা মৃত্যুর সামনে যেতে চাইবে না, ঠিক তখনই অন্য অন্য জাতিরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে নিঃশেষ করে দিবে। আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, আর এই নির্যাতন এর যতগুলো কারণ আছে তার ভিতরে একটা জরুরি কারণ হলো মুসলমানদের অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে, ঠিক না? কারণ সাহাবীদের হৃদয়ের ভিতরে দুনিয়ার মহাব্বত ছিল না, এই জন্য তারা ছিল বিজয়ী। আর আমাদের অন্তরের ভিতরে দুনিয়ার ভয়, দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে, এই জন্য আমরা বিজয়ী নয়, আমরা হচ্ছি পরাজিত, আমরা পরাজিত হয়ে যাচ্ছি। আমরা সামনের জুমার খুতবায় আমরা বিস্তারিতভাবে আরেকটা হাদিস দিয়ে উল্লেখ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদেরকে আমি একটা নসিহত করছি এবং আমি এটা এই মসজিদে রেখে যাব, আপনারা সবাই বা যারা পারেন এটা ফটোকপি করে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদেরকে একটা পাপ থেকে আমি সতর্ক করছি, সেই পাপটা হলো কোনো অবস্থায়, যে কোনো অবস্থায়, গত সপ্তাহে বলেছিলাম যে 5টা কারণের একটা কারণ হলো নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে থাকা, তাই না? আমরা সময়ের ব্যবধানে বলতে পারি নাই, এই জন্য আরেকজনের চিন্তা করবেন না, আরেকজনের চিন্তা করার আপনার দরকার নেই। আপনাকে শুধু নিজের চিন্তা করতে হবে যে কিভাবে আমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি, কিভাবে আমি আমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারি। এর জন্য একটা জরুরি কারণ হলো গীবাত। আমরা অনেকে এটা করি, তাই না? আহলে হাদিস যারা তারাও করি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা তারাও করি, আর বিদাতি যারা তারাও তো করে, তাদের মধ্যেও ভালো আছে, কিন্তু অধিকাংশ মানুষ এই পাপের মধ্যে জড়িত। এজন্য আপনাদেরকে সংক্ষিপ্তভাবে অনুরোধ করছি, গীবত যে পথের শেষ জাহান্নাম। গীবত হলো কোনো মানুষের অবর্তমানে তার সম্বন্ধে এমন কিছু বলা যা শুনলে সে অপছন্দ করবে। সেটা হতে পারে শারীরিক কোনো ত্রুটি বা বংশগত কোনো হীনতা কিংবা চারিত্রিক কোনো সমস্যা। এছাড়াও কথায়, কাজে, দিনে, এমনকি তার পোশাক, বাড়ি, গাড়ি সম্পর্কে যদি তার অপছন্দনীয় কিছু বলা হয় তাহলেই তা গীবতের অন্তর্ভুক্ত। যেমন সহিহ মুসলিমের ইসলামিক ফাউন্ডেশন 6357 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যা সে অপছন্দ করে। তার মানে আমি যদি আমার অন্য কোনো মুসলমান ভাইয়ের ব্যাপারে এমন কথা বলি যা সে অপছন্দ করে, তাহলেই সেটা গীবত। গীবতের অনেক ভয়াবহতা আছে, যেমন গীবত করা হারাম আর অনেক বড় একটি কবিরা গুনাহ, খাঁটি তওবা ব্যতীত গীবতের গুনাহ মাফ হবে না। এমনকি পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা বলেছেন, তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না, আর তোমরা একে অপরের পিছনে নিন্দা করো না, গীবত করো না। তার মানে গীবত করা নিষিদ্ধ। কোরআনুল কারীমে গীবতের ভয়াবহতা সম্পর্কে যে কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে, অন্য কোনো গুনাহের ক্ষেত্রে ততটা রুক্ষ ভাষা ব্যবহার করা হয়নি। যেমন আল্লাহ তাআলা বলেছেন, তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের পিছনে নিন্দা করো না।
তোমাদের মধ্যে কেউ কি মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে পছন্দ করো? অবশ্যই তোমরা তা পছন্দ করবে না। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তওবা গ্রহণকারী পরম দয়ালু। সূরা হুজুরাত আয়াত 12। তার মানে মৃত মানুষ মারা গেলে তার গোস্ত খেলে যেরকম নিন্দনীয়, যারা গীবত করে তারা ওই রকম নিন্দনীয়। কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায়। যেমন সূরা হুমাজা 1 নম্বর আয়াত, দুর্ভোগ রয়েছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওই সব ব্যক্তির জন্যে যারা সামনে এবং পিছনে মানুষের গীবত করে বেড়ায়, কুৎসা রটনা করে বেড়ায়। এমনকি সুনানে আবু দাউদ 4881 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অপর কোনো মুসলিমের গীবত করে এক লোকমা ভক্ষণ করলো, আল্লাহ তাআলা তাকে এজন্য জাহান্নাম হতে সমপরিমাণ ভক্ষণ করাবেন। আর যে ব্যক্তি অপর মুসলিমের দোষ ত্রুটি বর্ণনার পোশাক পরবে, আল্লাহ তাকে অনুরূপ জাহান্নামের পোশাক পরিধান করাবেন। আর যে ব্যক্তি অপর ব্যক্তির কুৎসা রটিয়ে খ্যাতি বা প্রদর্শনীয় স্তরে পৌঁছবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে ওই খ্যাতি, ওই প্রদর্শনীর জায়গাতেই জাহান্নামে স্থান করে দেবেন। যেমন হাদিসে আরও এসেছে, যখন আল্লাহ তাআলা আমাকে উপরে নিয়ে গেলেন, তখন আমি দেখতে পারলাম এমন কিছু লোক যাদের নখ হলো তামার তৈরি, তারা তাদের নখ দিয়ে তাদের মুখটাকে ক্ষতবিক্ষত করছে, বুকটাকে ক্ষতবিক্ষত করছে। তাই আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরাইল এরা কারা? তখন বললেন, হে আল্লাহর নবী, এরা হলো তারা যারা মানুষের গোস্ত ভক্ষণ করত, তার মানে মানুষের গীবত করে বেড়াতো এবং মানুষের পিছনে লেগে থাকতো, তাদেরকে শাস্তি দেওয়া হবে। আবু দাউদ 4878 নম্বর হাদিস। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো প্রকৃত গরিবকে? তখন সাহাবায়ে কেরাম বললেন, আমরা তো মনে করি আমাদের মধ্যে যার টাকা নেই, পয়সা নেই, ধন দৌলত নেই, সেই হলো গরিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমাদের মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি গরিব যে ব্যক্তি দুনিয়া থেকে সালাত, সিয়াম, যাকাত আর অনেক ইবাদত নিয়ে সে কবরে চলে গেছে, কিন্তু সে অন্যায়ভাবে কারো সম্পদ খেয়েছে, অন্যায়ভাবে কাউকে অপবাদ দিয়েছে, অন্যায়ভাবে কাউকে গালি দিয়েছে, গালি দেওয়ার অভিযোগ নিয়ে উপস্থিত হবে, তখন তার নেকি হতে পরিশোধ করা হবে। তার নেকি শেষ হয়ে গেলে তাদের পাপ নিয়ে তার উপর চাপিয়ে দেওয়া হবে আর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে আমি যার ক্ষতি করেছি, আমার নেকি তাকে দিয়ে আল্লাহ পুষিয়ে দিবেন। যদি নেকি শর্ট পড়ে যায়, তাহলে আল্লাহ তার থেকে পাপ নেবেন এবং ওই পাপটা আমার ঘাড়ে দিয়ে আমাকে আল্লাহ তাআলা জাহান্নামে ঢোকাবেন, তাকে মুক্তি দিয়ে দিবেন, এরকম হবে। অতএব আমাদের উচিত হচ্ছে মানুষের গীবত না করা। গীবত থেকে বাঁচার জন্য 6টা নসিহাত। 1 নম্বর হলো, গীবত আল্লাহকে অসন্তুষ্ট করে আর নেক আমল নষ্ট করে, এই ভাবনা মানুষকে গীবত থেকে বাঁচাতে পারে। 2 নম্বর, সব সময় নিজের দোষ ত্রুটি এবং অপূর্ণতার দিকে সজাগ দৃষ্টি রাখা, যে আমার কি হবে, তাহলে গীবত থেকে সে বাঁচতে পারবে। 3 নম্বর, নিজের মধ্যে নেই এমন দোষ অন্য কারো মধ্যে দেখলে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ এই দোষটা আমার মধ্যে নাই, তার মধ্যে আছে, তার বদনাম করা নয়, নিজেকে সংশোধন করা। 4 নম্বর, এই চিন্তা করা যে যাকে অপমান করার জন্য আমি গীবত করছি, সে তো কিয়ামতের দিন আমার নেকিগুলো নিয়ে সম্মানিত হয়ে যাবে আর তার পাপগুলো আমাকে কাঁধে নিয়ে আমাকে লাঞ্ছিত হতে হবে, আমি নষ্ট হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, আর সে সম্মানিত হয়ে যাবে, আমি লাঞ্ছিত হয়ে যাব, এই কথা স্মরণ করা। 5 নম্বর, গীবত করার সময় এই কল্পনা করা যে আমি তো মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছি, এই চিন্তা করা। 6 নম্বর, নিজেকে হাসরের ময়দানে হিসাবের মুখোমুখি মনে করা, হায় 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 আমি হাসরের ময়দানে দাঁড়িয়ে আছি, আমি কিভাবে হিসাব দিব, আমি কিভাবে আরেকজনের গীবত করতে পারি। এই চিন্তাগুলো করলে গীবত থেকে বাঁচা সহজ হবে। গীবতের ক্ষতিপূরণ কি? যারা গীবত করে ফেলেছি আমাদের জন্য কি ক্ষতিপূরণ হতে পারে? গীবতের একমাত্র ক্ষতিপূরণ হলো বিশুদ্ধ আন্তরিক তওবা করা। গীবত থেকে তওবা করার জন্য 4টা শর্ত আছে। 1 নম্বর হলো গীবত সম্পূর্ণরূপে পরিহার করা, আর গীবত করা যাবে না। 2 নম্বর হলো কৃতকর্মের ব্যাপারে অনুতপ্ত লজ্জিত হওয়া, আমি গীবত করেছি এই জন্য অনুতপ্ত হওয়া, এই জন্য লজ্জিত হওয়া। 3 নম্বর
জীবনে আর কখনো এই অপকর্মে লিপ্ত হব না, এই মর্মে দৃঢ় অঙ্গীকার করা যে জীবনে আর কোনো দিন আমি গীবত করব না। 4 নম্বর, যার গীবত করা হয়েছে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া যে ভাই আমি তো আপনার গীবত করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। যদি তাকে পাওয়া না যায় কিংবা এই ব্যাপারে তাকে জানালে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে অথবা অন্য কোনো কারণে মাপ চাওয়া সম্ভব না হয়, যে আমি যদি এর কাছে মাপ চাই তাহলে সে আমাকে আঘাত করবে বা সে আমাকে মারধর করবে অথবা সে দুনিয়ায় বেঁচে নাই অথবা তাকে পাওয়া যাচ্ছে না, এরকম যদি কোনো অবস্থা হয় তাহলে কায় মনোবাক্যে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা, তার জন্য বেশি বেশি করে ইস্তেগফার করে দেওয়া এবং তার জন্য দান সাদাকা করে দেওয়া, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ওটা দিয়ে পুষিয়ে দেয়। হে আল্লাহ, আমাদের জবানের অনিষ্টতা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। হে আল্লাহ, আমাদেরকে এত বড় পাপ গীবত থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামেলা আজিলা দান করেন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন। আমাদের মধ্যে যে যে মুসিবতে আসে সেই মুসিবত থেকে আপনি আমাদেরকে পানা মঞ্জুর করেন।